অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে এবার পদত্যাগ করলেন জাকসুর নির্বাচন কমিশনের সদস্য মাফরুহি সাত্তার। এর আগে ভোটের দিন নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ান ৩ শিক্ষক। এদিকে রাতের মধ্যেই গণনা শেষে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান। সহকর্মী শাহেদ জুয়েল ও আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে শফিকুল ইসলামের রিপোর্ট। ভোট গ্রহণের একদিন পার হয়ে গেলেও এখনো ঘোষণা হয়নি জাকসু নির্বাচনের ফলাফল। এরই মধ্যে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। তিনি ফার্মেসি বিভাগের শিক্ষক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশন তার মতামতের সুরাহা না করেই ভোট গণনা শুরু করেছে। নির্বাচন কমিশনকে বারবার অনুরোধ করেছি যে যেই অভিযোগগুলো উত্থাপিত হয়েছে এবং যে সকল সমস্যাগুলো আছে সেগুলোর দিকে দৃষ্টিপাত করে আপাতত গণনা স্থগিত রাখা হোক। এদিকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, রাতের মধ্যে ফলাফল ঘোষণা করতে জনবল বাড়ানো হয়েছে। আমরা আশা করি আজকে রাতের মধ্যেই আমরা ভোট গণনার কাজ সম্পূর্ণ করে ভোট গণনা শেষে আমরা নিয়ম মাফিক ফলাফল ঘোষণা করতে পারবো। এদিকে দ্রুত ভোট গণনা শেষ করা, পোলিং এজেন্টদের ফলাফল জানানো এবং নির্বাচনের অনিয়মের উত্থাপিত অভিযোগ নিষ্পত্তি করার দাবি নিয়ে জাবির প্রভিসির সঙ্গে বৈঠক করেছে শিক্ষার্থীরা। এর আগে শিবির ও বাক্সার সমর্থিত প্যানেল সহ একাধিক স্বতন্ত্র প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা রাতের মধ্যেই জাকসু নির্বাচনের ফল প্রকাশের দাবি জানিয়েছিল। এইভাবে যখন দীর্ঘ ভোট গণনায় দীর্ঘ সূত্রিতা হচ্ছে, তখন আবার এই জাকসুর ফলাফলকে নিয়ে মেকানিজম শুরু হয়েছে, আবার এই জাকসুর ফলাফল আটকে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা এখান থেকে আজকে জাকসুর ফলাফল না নিয়ে এখান থেকে ফিরবো না ইনশাআল্লাহ। সিনেট ভবন সহ ক্যাম্পাসে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শফিকুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।